সৌদি এত সুন্দর জায়গা কেন বলি ভাই, সৌদি আরব এতটা সুন্দর কেউ না এলে বুঝতে পারবে না সৌদি। কিন্তু সৌদি এমন এমন কিছু জায়গা আছে ভাই যে দেখলে মনে থাকে সারা জীবন থেকে যায় ভাই। এত সুন্দর সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর মেয়ে রে ভাই, সত্যি কথা। যদি বাংলাদেশ হইতো না তাহলে আমি ব্যাক সাউন্ড দেওয়া পারতাম, কিন্তু এটা তো বিদেশ। এক সৌদিয়ান মেয়েরে যদি আমি ব্যাক সাউন্ড দিই তাহলে আমার সারা জীবন জেলে পয়সা মরতে হবে। কিন্তু চেষ্টা করবো আর কি ভালো হয়ে যাওয়ার জন্য, খারাপ না ভালো হয়ে যাবো। কিন্তু সৌদিয়ান মেয়ে দেখলে ভাই আর কন্ট্রোল হইতে পারি না ভাই, মনে চাই কি যা কথা কই। কিন্তু এটা তো বাংলাদেশ না তো এর জন্য কথা কইতে পারবো। যদি বাংলাদেশ হইতো তাহলে দেখতাম হ্যাঁ আপু কেমন আছেন, আপনার ভালো লাগে, আপনার পছন্দ হয়। কিন্তু এটা তো সৌদি ভাই, এই কথা আমি কবো কারে? এত সুন্দর সুন্দর মেয়ে কিন্তু কথা কয় না, বরঞ্চ তাকায় না, আর আমরা চায় থাকি দেখার জন্যে। এত সুন্দর সুন্দর মেয়ে কী কবো ভাই, হিজাব পরে মাশাল্লাহ এত সুন্দর লাগে যে কোয়ার মতন না। চোখ ধরে দেখলে মনে চাই সারা জীবন ওই চোখের দিকে চায় থাকি, কিন্তু আবার ভয়ও করে। ওই চোখের দিকে চাইতে গেলে আবার দেখা যায় যদি সৌদিয়ান দিয়ে খেলায় তাহলে ভাই ইফটিজিং মামলা তো খাবোই, সাথে মনে করো প্রায় 4-5 বছরের জেল মিস নাই, কমসে কম 4-5 বছরের জেল মিস নাই। কিন্তু যাই হোক, তবু সবাই বলবো যে সৌদি যদি কেউ আসো তাহলে সৌদির একটা জিনিস হলো মাথায় রাখতে হবে, সৌদির আইন কিন্তু অনেক কড়া ভাই, অনেক কড়া। আমার মতো একজন ইফটিজার না, আমার মতো একটা ছেলে ব্যাক সাউন্ড দিতে পারে না। ব্যাক সাউন্ড দিলে সারা জীবনকার জন্য জেল পয়সা মরতে হবে। কিন্তু সৌদি এসে ব্যাক সাউন্ড দেওয়া যাবে না। মেয়েদের মায়ের মতো বোনের মতো দেখো, তাহলে সৌদি ভালোভাবে থাকতে পারবা, বুঝছো ভাইয়া?